হ্যালো স্টুডেন্টস, আমি সুজন বর্মন। সকলকে জানাই আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল ক্লিয়ার কনসেপ্ট বাই সুজনে স্বাগতম। আজকে আমরা আলোচনা করতে চলেছি ডব্লিউ.বি. ইয়েটস এর একটি বিখ্যাত কবিতা বা ফেমাস একটি পোয়েম, দ্য সেকেন্ড কামিং। ওকে, কাউকে বলো না কিন্তু দ্য সেকেন্ড কামিং। তো আমরা আলোচনা করতে চলেছি দ্য সেকেন্ড কামিং। এই কবিতাটি ডব্লিউ.বি. ইয়েটস লিখেছিলেন ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরে। ওকে, তো এই কবিতাটিতে তিনি দেখিয়েছেন যে এই যে আমাদের দেখো, যখনই যুদ্ধ হয়, একটি যুদ্ধের যে কতটা ভয়াবহতা, এবং যুদ্ধের ক্ষেত্রে আমরা দেখতে পাই সেখানে মানবিকতার কোনো প্রকাশই পায় না। সেখানে শুধু পায় নিষ্ঠুরতা, মানবিকতাহীন কিছু ছবি আমরা দেখতে পাই সেখানে। এবং সেখানে দেখতে পাই আমরা রক্তের বন্যা, যেন রক্ত বয়ে চলেছে। এবং সেখানে মানুষের মধ্যে এতটা হিংসা বিদ্বেষ ছড়িয়ে পড়েছে যে তারা মানে সেই যে বিষয়গুলোকে যেন ভগবান, যেমন ঈশ্বর, যেমন আল্লাহ, যেমন আমরা বলে থাকি, এবং আমাদের দেশের যদি আমরা প্রধানমন্ত্রীকেও ধরি, তারাও যেন সেই বিষয়গুলো আর কন্ট্রোল করতে পারছে না। এতটা মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ ছড়িয়ে পড়েছে। ওকে, এবং সেই যে হিংসা বিদ্বেষ থেকেই দেখা যাচ্ছে যে যে সমস্ত মানুষগুলো ভালো বেস্ট, তাদেরকে দমিয়ে রাখা হচ্ছে এবং তারা কনফিডেন্স হারিয়ে ফেলছে চলার পথে। এবং এর মধ্যে দেখা যাচ্ছে যারা ব্যাড পিপল, তারা কি করছে, বা খারাপ যারা মানুষ, তারা যে খারাপ কাজগুলো করে চলেছে, সেই কাজগুলোতে করার তারা দৃঢ় প্রতিজ্ঞ, এবং তারা সেগুলো কাজ করার জন্য তারা আরো আবেগ খুঁজে পাচ্ছে, এবং তারা সে কাজগুলো আরো মনের আনন্দে তারা করে চলেছে। ওকে, তো এইবার এই কবিতাতে ডব্লিউ.বি. ইয়েটস তিনি মনে করেছেন যে আমাদের প্রয়োজন সেটি কি, সেটি হচ্ছে সেকেন্ড কামিং, অর্থাৎ যীশুখ্রিস্টের আবার জন্ম হতে হবে। এবং এই জন্ম হওয়ার ফলে এই যে যত রকম অশুভ শক্তিগুলো রয়েছে, সেই অশুভ শক্তিগুলোকে কি হবে, যেন ধ্বংস করে দিতে পারে, এবং আমরা যেন আবার এই পৃথিবীতে সুখ শান্তি, সুখ শান্তি যেগুলো রয়েছে সেগুলো যেন আমরা আবার ফিরে পেতে পারি। এই কবিতাটার মূল বিষয়বস্তু এটাই। এবং এই কবিতাটি সেকেন্ড কামিং এর মাধ্যমে তিনি আশাবাদী, প্রচুর আশাবাদী, যে একদিন জেসাস খ্রিস্ট আর যীশু খ্রিস্ট আমাদের এই যে পৃথিবী বা ভূপৃষ্ঠে তিনি একদিন উদয় হবেন, বা তিনি একদিন আবির্ভাব হবেন। ওকে, তো শুরু করছি আজকের লেসন, দ্য সেকেন্ড কামিং। সকলে একটু মনোযোগ দিয়ে শোনো। ওকে, ডব্লিউ.বি. ইয়েটস আমি বলছি, দেখো, উইলিয়াম বাটলার ইয়েটস, যাকে আমরা ডব্লিউ.বি. ইয়েটস হিসেবে ডব্লিউ.বি. ইয়েটস নামে চিনি। ওকে, যাকে আমরা ডব্লিউ.বি. ইয়েটস নামে জানি। ওকে, ডব্লিউ.বি. ইয়েটস, তো চিন্তার কোনো বিষয় নেই। তো এবার আমরা এই যে কবিতাটির কোন কবিতাটি, এই যে কবিতাটি রয়েছে আমাদের, সেটির আমরা লাইন বাই লাইন এক্সপ্লেনেশন জানার চেষ্টা করব। দেখো কি বলছে। ফার্স্ট লাইন দেখো, টার্নিং অ্যান্ড টার্নিং, টার্নিং অ্যান্ড টার্নিং। এই টার্নিং মিনস, এখানে টার্নিং দেখো, টার্নিং মিনস হচ্ছে আমরা জানবো রোটেট করা, রোটেটিং। সকলে পেন এবং খাতা নিয়ে বসে পড়ো, কারণ আজকের এই যে কবিতাটির যে কিছু কিছু শব্দ আমরা পাবো যেগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। ওকে, টার্নিং মিনস রোটেটিং, রোটেটিং। ওকে, রোটেটিং। টার্নিং অ্যান্ড টার্নিং মিনস টার্নিং, টার্নিং রোটেট করছে, রোটেট করছে, রোটেট করছে, রোটেট করছে। ওকে, টার্নিং অ্যান্ড টার্নিং ইন দ্য ওয়াইডনিং জায়ার বা ওয়াইডনিং গায়ার। ওকে, এবার দেখো, এই যে ওয়াইডনিং গায়ার, গিয়ার মিনস আমরা জানবো একবারে ঘুরপাক খাচ্ছে, ঘুরপাক খাচ্ছে। অ্যান্ড ওয়াইডনিং মিনস প্রস্তর হচ্ছে, ঘুরপাক খাচ্ছে শুধু নয়, এভাবে আস্তে আস্তে করে কি হচ্ছে, প্রশস্ত হচ্ছে। তার মানে কি, যে ঘুরপাক খেতে খেতে কি করছে, যেন প্রশস্ত হচ্ছে। ওকে, এইভাবে দেখো, ঘুরপাক খেতে খেতে কি হচ্ছে, প্রশস্ত হচ্ছে। ওকে, টার্নিং অ্যান্ড টার্নিং দ্য ওয়াইডনিং জায়ার, মানে কি করছে, ঘুরপাক খেতে খেতে কি হচ্ছে, একবারে প্রশস্ত হচ্ছে। এবার বলছে দেখো, দ্য ফ্যালকন, ফ্যালকন মিনস এই যে বাজ পাখি, আমরা জানবো বাজ পাখি। ক্যান নট হেয়ার দ্য ফ্যালকনার, ফ্যালকনার হচ্ছে বাজ পাখির যে মালিক, বাজ পাখির যে মালিক, বাজ পাখির যে মালিক। ওকে, অনার অফ ফ্যালকন। ওকে, অনার অফ ফ্যালকন, এই যে
এই যে ফ্যালকনের মালিক যিনি, ওকে, তারও কথা সেই জন্য শুনছে না, কে? বাজ পাখিটি। তাহলে বলছে দেখো বাজ পাখিটি কি করছে, যে সে কি করছে, ঘুরপাক খেতে খেতে উপরে উঠছে এবং কি করছে দেখো, দ্য ফ্যালকন ক্যান নট হিয়ার, শুনছেই না, কার কথা শুনছে না? দ্য ফ্যালকনার, অর্থাৎ যে যে বাজ পাখির যে মালিক তার কথা সে শুনছে না। থিংস ফল অ্যাপার্ট, থিংস মিনস বিভিন্ন রকম জিনিসপত্রগুলো, যেগুলো কি করেছে, ফলস অ্যাপার্ট, মানে কি এদিক ওদিক ছড়িয়ে রয়েছে। ওকে, যেন এই যে বিভিন্ন রকম জিনিসগুলো যেন এদিক ওদিক ছড়িয়ে রয়েছে, বা বিভিন্ন রকম জিনিসগুলো যেমন এদিক ওদিক পড়ে রয়েছে। দ্য সেন্টার বলছে কেন্দ্র, ক্যান নট হোল্ড, যেন এটাও যেন ধরে রাখতে পারছে না। ওকে, এইবার দেখো কি বিষয়টা বোঝানো হচ্ছে। এটুকুর মধ্যে আমরা যেটুকু বুঝতে পারলাম, দেখো বলছে এখানে এই যে একটি বাজ পাখি সে কি করছে, তার যে নিজস্ব গতিতে সে কি করছে, উড়ে চলেছে ঘুরপাক খেতে খেতে। এবার বলছে দেখো দ্য ফ্যালকন, এই যে বাজ পাখিটি কি করছে না, দ্য ক্যান নট হিয়ার দ্য ফ্যালকনার, ফ্যালকনার মিনস বাজ পাখির যে মালিক তার কথা শুনছে না। এখানে বাজ পাখিকে যদি আমরা দেখি মিনের সাথে তুলনা করি, মানুষের সাথে তুলনা করি, দেখো আমরা মানুষ এতটাই বেপরোয়া বা এতটাই আমরা এই স্বার্থর পৃথিবীতে আমরা এতটা স্বার্থপর যে আমরা ঈশ্বরের কথাও প্রয়োজন সময় মতো আমরা শুনি না। কেন শুনি না? কারণ আমরা নিজেকে এতটা কখনো কখনো দামি মনে করে ফেলি। বুঝতে পারছো সেটা, যে আমরা ঈশ্বরের কথা কখনো শুনি না। ওকে, এবার দেখো যার ফলে কি হচ্ছে, বিভিন্ন রকম দাঙ্গা হাঙ্গামা এবং বিভিন্ন রকম যুদ্ধ বিদ্রোহ হচ্ছে। রিসেন্টলি কিছু কিছু যুদ্ধ হচ্ছে, যেমন আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু যুদ্ধের ক্ষেত্রে যেমন রয়েছে, যেমন এমন বম ব্লাস্ট হচ্ছে, অনেক বিল্ডিং ভেঙে যাচ্ছে, অনেক মানুষ যেন আকাশে উঠছে। তো এই যে সিনগুলো দেখে কিছু কিছু মানুষ মনে করছে যে আমরা খুব ভালো লাগছে, আমাদের খুব ভালো লাগছে। ওকে, তো আরও 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 চাই, আরও আপডেট চাই, আরও আপডেট চাই। কিন্তু এই জিনিসগুলোকে আদৌ এই সভ্য পৃথিবীর ক্ষেত্রে বা সভ্য সমাজের ক্ষেত্রে এটি কি আদৌ কি কাম্য? আদৌ কাম্য না, এগুলো আমরা কখনোই চাই না। দেখো বলতে থিংস ফল অ্যাপার্ট, এই যে জিনিসপত্রগুলো যেন এদিক ওদিক ছড়িয়ে পড়েছে। যেমন আমরা দেখি যদি একটা যুদ্ধ হচ্ছে, যুদ্ধের মধ্যে যদি আমরা দেখি বিল্ডিং এটা সেটা যেন সব কিছু ভেঙে ভেঙে একদম এদিক ওদিক একাকার হয়ে গেছে। দ্য সেন্টার ক্যান নট হোল্ড, এবং এই যে সেন্টার বলতে আমরা কেন্দ্র বলতে পারি, কেন্দ্র বা আমরা ঈশ্বরও বলতে পারি। এখানে তারা কি করছে, কোনো মতেই সেগুলোকে আর কন্ট্রোল করতে পারছে না, যে কোনো রকম কন্ট্রোল করতেই পারছে না। ওকে, কেন্দ্র কোনো মতো কি করতে পারছে না, কন্ট্রোল করতে পারছে না। এবার বলছে দেখো, সরি, এবার দেখো বলছে কি বলছে দেখো, মেয়ার মেয়ার অ্যানার্কি, অ্যানার্কি মিনস আমরা জানবো, অ্যানার্কি বলতে আমরা জানবো অরাজকতা। অ্যানার্কি মিনস আমরা জানবো অরাজকতা, অরাজকতা। ওকে, অরাজকতা অর্থাৎ যেখানে কোনো শাসনই নেই, অ্যানার্কি। এবার এই যে মাথা রাখবো, যখনই আমরা এরকি শব্দটা পাবো, ARCHY, ARCHY আর কি, এটার মানেই আমরা জানবো রুল, রুল অর্থাৎ আমরা জানবো শাসন করা। ওকে, শাসন করা, অ্যানার্কি। ওকে, এটা একটা ওয়ান ওয়ার্ড আমরা মাথায় রাখবো, অ্যানার্কি, যেটা আমরা জানবো রুল। আর কি এরকি মিনস দেখলে আমরা জানবো সেটা হচ্ছে শাসন করা। অ্যানার্কি হচ্ছে অরাজকতা। এর মধ্যে যেমন আছে মোনার্কি, মোনার্কি আছে। ওকে, মোনার্কি, এবং এর মধ্যে আছে আবার পেট্রিয়ার্কি, পেট্রিয়ার্কি। ওকে, পেট্রিয়ার্কি এমন আছে। মোনার্কি মিনস এক, যেখানে একটি রাজা বা একটি কুইন রয়েছে। আবার পেট্রিয়ার্কি আমরা জানবো কি, যে যেখানে পুরুষ বা মেল, কেবলমাত্র মেল সেখানে শাসন করতে পারে, সেক্ষেত্রে আমরা বলে থাকি পেট্রিয়ার্কি। ওকে, পুরুষতান্ত্রিক যেটাকে বলি আমরা নর্মালি। তো বলছে দেখো, দ্য মেয়ার অ্যানার্কি ইজ লুজড আপন দ্য ওয়ার্ল্ড, এই যে বিশ্বের মধ্যে যেন কি করেছে, যে অ্যানার্কি যেন অরাজকতা একেবারে ছড়িয়ে পড়েছে, মানে যেখানে আর কোনো শাসনই নেই। মানে এই বিশ্বের মধ্যে এতটা অরাজকতা তৈরি হয়েছে যে আর কোনো, যেখানে কোনো শাসনই নেই। এবার কি দেখা যাচ্ছে দেখো, পরবর্তীতে বলছে, এবং যেখানে শাসন নেই সেখানে তো যুদ্ধ বিদ্রোহ স্বাভাবিক। এবার বলছে দেখো, এইবার কি বলছে নেক্সট লাইনে, বলছে দেখো, বলছে কি বলছে দেখো, দ্য ব্লাড ডিমড টাইট ইজ লুজড, ব্লাড ডিম টাইট, ব্লাড মিন রক্ত, এই যে ডিমড মানে অন্ধকারচ্ছন্ন, মানে কালো রক্ত বা কালো রক্তের যে দেখো ঢেউ। ওকে, ঢেউ বা কালো রক্ত বা যে ঢেউ, সেটা কি করছে, লুজ ছড়িয়ে পড়েছে এভরিহোয়ার, প্রত্যেক বিভিন্ন জায়গায়।
ওকে, যেন এই যে কালো রক্তের যেন বন্যা, যেমন ধরো যুদ্ধ যদি যদি ধরো একটা দেশে অরাজকতা সৃষ্টি হয়, এবং অরাজকতা সৃষ্টি হলে কি হবে, যুদ্ধ হবে, বিদ্রোহ হবে, মানুষের মধ্যে হিংসা বাড়বে, বিদ্বেষ বাড়বে, রাহাজানি হবে, এবং এর ফলে অনেক মানুষ মারা যাবে, এবং মারা যাওয়ার ফলে কি হবে, রক্তের বন্যা বয়ে যাবে। ওকে, দ্য ব্লাড ডিম টাইড ইজ লুজড। যেমন ধরো এই যে নিচে একটি আমি পিকচার ইউজ করেছি, দেখো এখানে ব্লাড ডিম টাইড, যেমন রক্তের বন্যা বয়ে চলেছে, কথা চলেছে এভরিওয়ার, বিভিন্ন জায়গায়, যেখানে সেখানে চলছে। এবং বলছে দেখো দ্য সেরিমনি অফ ইনোসেন্স ইজ ড্রন্ট। এবং এই যে দেখো সেরিমনি অফ ইনোসেন্স, আমরা জানবো নিষ্পাপ যারা আছে, ইনোসেন্স আমরা জানবো নিষ্পাপ। ওকে, যে যাদেরকে আমরা নর্মালি বলে থাকি সিনলেস, SINLESS, সিনলেস, যারা নিষ্পাপ। দেখো এই যে সিনলেস রয়েছে, নিষ্পাপ রয়েছে, সে সমস্ত মানুষগুলোই বেশি মারা যায়। যেমন দেখবো একটা জিনিস, তারাই যেন ধ্বংস হয়ে যাচ্ছে, তারাই যেন ধ্বংস হয়ে যাচ্ছে। দেখো এভরিওয়ার দ্য সেরিমনি অফ ইনোসেন্স ইজ ডন। দেখো যদি যুদ্ধ হয় সেক্ষেত্রে দেখবো, সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে রাজা যুদ্ধ করে, রাজা প্রাণ যায় না, শুধুমাত্র প্রাণ যায় কাদের, উলুক আগ্রাদের, যারা আমরা সাধারণ প্রজা, যারা আমরা জানি না কিছু কি হতে চলেছে, কি হচ্ছে, তাদেরই প্রাণ যায়। ওকে, তো এখানে বলছে দেখো দ্য ব্লাড ডিম টাইড ইজ লুজড, যেন এই যে রক্তের বন্যা চতুর্দিকে ছড়িয়ে পড়েছে, অ্যান্ড এভরিওয়ার, প্রত্যেক জায়গায়, দ্য সেরিমনি অফ ইনোসেন্স ইজ ড্রন্ট, যেন কি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে নিষ্পাপ যে মানুষগুলো, যে নিষ্পাপ মানুষ, নিষ্পাপ শিশু, তারাই যেন প্রাণ হারাচ্ছে। যেমন আমরা কিছুদিন আগে গাজার মধ্যে দেখেছি নিষ্পাপ শিশুগুলো তারা প্রাণ হারিয়েছে। ওকে, এবার দেখো দ্য বেস্ট মিনস আমরা জানবো গুড পিপল, বেস্ট মিনস আমরা জানবো গুড পিপল, সকলেই খাতায় নোট ডাউন করবে প্লিজ। বেস্ট হচ্ছে বেস্ট হচ্ছে আমরা জানবো গুড পিপল, মিনস আমরা জানবো যে ভালো মানুষগুলোর দেখো ল্যাক, মানে তারা হারিয়ে ফেলছে অল কনভিকশনস। এই কনভিকশন শব্দটির অর্থ আমরা জানবো কনফিডেন্স হারিয়ে ফেলছে তারা, কনফিডেন্স, তাদের যে কনফিডেন্স তারা হারিয়ে ফেলছে, এবং তারা ফেথ হারিয়ে ফেলছে, বিশ্বাস হারিয়ে ফেলছে, আবার বলতে পারি তারা বিলিভ তারা হারিয়ে ফেলছে। ওকে, তাদের মধ্যে যে বিশ্বাস, এই বিশ্বাসটা তারা তারা বিশ্বাস হারিয়ে ফেলছে। ওকে, তারা কি করছে, বিশ্বাস হারিয়ে ফেলছে। ওকে, বিশ্বাস তারা হারিয়ে ফেলছে। এবং দেখো দ্য বেস্ট ল্যাক অল কনভিকশন, মানে যারা ভালো গুড মানুষ, পিপল, তারা কি করছে, কনভিকশন হারিয়ে ফেলছে। উইল দ্য ওর্স্ট মিনস আমরা জানবো ব্যাড পিপল। এখানে এই যে ব্যাড পিপলগুলো, খারাপ যে মানুষগুলো, ব্যাড পিপলগুলো, তারা কি করছে, ব্যাড পিপলগুলো আর ফুল অফ প্যাশনেট ইন্টেন্সলি, এবং তারা খুব দৃঢ় প্রতিজ্ঞ হয়। দেখো ইন্টেন্সলি মিনস দৃঢ় প্রতিজ্ঞ হওয়া। ওকে, দৃঢ় প্রতিজ্ঞ হয় কি করার জন্য, এই যে সমস্ত খারাপ কাজগুলো তারা করে চলেছে, প্যাশনেটলি ভাবে তারা সেগুলো কাজ করতে প্যাশনেট ফিল করে, যে না তাদের সেই কাজগুলো তারা আরো করার জন্য উৎসাহ ফিল করে। ওকে, সেই কাজগুলো তারা করার আরো উৎসাহ ফিল করে থাকে। এইটুকু ছিল আমাদের ফার্স্ট প্যারা, এবং আমরা আজকে সেকেন্ড প্যারাতে আলোচনা করছি। যদি কারো বুঝতে অসুবিধা হয় একবার রিপিট করে দেখে নেবে, তাহলে আশা করি বুঝতে পারবে, কোনো সমস্যা নেই। ওকে, দেখো এবার পরের প্যারাতে আমি আসছি। বলছে দেখো শিওরলি সাম রিভিলেশন মিনস আমরা জানবো উন্মোচন হওয়া, রিভিলেশনস মিন উন্মোচন হওয়া। ওকে, উন্মোচন ইজ অ্যাট হ্যান্ড, খুব দ্রুত, আমরা জানবো ভেরি সুন। ওকে, ভেরি সুন, যেটাকে আমরা বলবো খুব দ্রুত হতে চলেছে। বলছে কিছু রিভিলেশন বা সত্যের কিছু উন্মোচন, মানে দেখো একটা জিনিস, মিথ্যা তো সবসময় চলে না, সত্যেরও কখনো কখনো জয় হয়, তো সত্যেরও জয় হয়। তো একদিন দেখবে মিথ্যা তুমি বলে যাচ্ছ, সেটাকে প্রমাণ করা খুব কঠিন, কিন্তু সত্যকে প্রমাণ করা খুব চাপ, মানে মিথ্যাকে প্রমাণ করতে হয় না, সত্যকে প্রমাণ করতে হয়। ওকে, তো বলছে দেখো শিওরলি সাম রিভিলেশন ইজ অ্যাট হ্যান্ড, মানে এই যে সত্যের যে উন্মোচন খুব দ্রুত হতে চলেছে, সত্যের উন্মোচনটা খুব দ্রুত হতে চলেছে। শিওরলি, এখানে আমরা জানবো শিওরলি মিনস আমরা জানবো নিশ্চিত রূপে বা নিশ্চিতভাবে বলতে পারি। শিওরলি আমরা জানবো নিশ্চিতভাবে, কিভাবে,
নিশ্চিতভাবে। ওকে, নিশ্চিতভাবে আমরা জানবো শিওরলি। তো বলছে দেখো শিওরলি দ্য সেকেন্ড কামিং ইজ অ্যাট হ্যান্ড। সেকেন্ড কামিং বলতে কাকে, কার কথা বলা হয়েছে? সেকেন্ড কামিং বলতে বোঝানো হয়েছে এখানে জেসাস খ্রিস্ট, তার কথা বলা হচ্ছে। এই যে সেকেন্ড কামিং অর্থাৎ জেসাস খ্রিস্টের যে জন্ম সেটি খুব দ্রুত হতে চলেছে। আবার বলছে যে জেসাস খ্রিস্টের জন্ম খুব দ্রুত হতে চলেছে। ওকে, দেখো কি বলা হচ্ছে, শিওরলি সাম রিভিলেশন, কিছু সত্যের উন্মোচন হতে চলেছে, ইজ অ্যাট হ্যান্ড, খুব দ্রুত হতে চলেছে। শিওরলি দ্য সেকেন্ড কামিং ইজ অ্যাট হ্যান্ড, এবং এই যে সেকেন্ড কামিং মানে আবার দ্বিতীয়বার জন্ম হতে চলেছে, সেটি খুব দ্রুত হতে চলেছে। কার জন্ম হতে চলেছে? জন্ম হতে চলেছে কার? আমরা জানবো জেসাস খ্রিস্টের। ওকে, এবার বলছে দেখো দ্য সেকেন্ড কামিং, পরের লাইনে দেখো বলছে দ্য সেকেন্ড কামিং হার্ডলি, এবার দেখো এখানে বিস্ময় প্রকাশ করেছে সেকেন্ড কামিং, দেখো হার্ডলি আর দোজ ওয়ার্ডস, যখনই দেখো এই শব্দগুলি কেউ উচ্চারিত হয়। ওকে, যখনই এই শব্দগুলো উচ্চারিত হয়, মানে এই যে শব্দগুলো দ্য সেকেন্ড কামিং, দ্য সেকেন্ড কামিং, তখনই কি হচ্ছে দেখা যাচ্ছে দেখো হয় এ ভাস্ট ইমেজ। এ ভাস্ট আমরা জানবো এখানে ভয়ঙ্কর বলতে পারি, এই ভাস্ট বলতে আমরা এখানে ভয়ঙ্করও বলতে পারি। ওকে, ভয়ঙ্কর বলছে তো এ ভাস্ট ইমেজ, এ ভাস্ট ইমেজ একটা ছবি আউট যেটা ফুটে ওঠে অফ স্পিরিটাস মান্ডি, কার? স্পিরিটাস মান্ডির একটি ছবি ফুটে ওঠে। ওকে, এবং যেটি হচ্ছে একটি এই যে স্পিরিটাস মান্ডি, এবং এটি একটি ভয়ানক, একটি ভয়ঙ্কর এবং ভয়ঙ্কর একটি প্রাণী হিসেবে এখানে তুলে ধরা হয়েছে। ওকে, এবার বলছে কি দেখো ট্রাভেলস মাই সাইট, মাই সাইট বলতে আমার যে দৃষ্টি, আমার দৃষ্টিটা কি করছে? ট্রাভেলস করছে, মিনস আকৃষ্ট করছে, এবং আমাকে মানে আমার যে সাইড দৃশ্যটা আমি যা দেখছি এবং সেটা দেখে যেন আমি খুব আটকে উঠছি বা ভয়ঙ্কর ভয় পেয়ে যাচ্ছি। ওকে, এবার কি বলছে দেখো সাম হায়ার, কোথায়? ইন স্যান্ডস অফ দ্য ডেজার্ট, আমি সেটা দেখেছি কোথায়? সেটা দেখা হয়েছে মরুভূমির বালি বা মরুভূমির যে বালি রয়েছে, মরুভূমির বালির মাঝে, বা মরুভূমিতে অ্যাকচুয়ালি যে মরুভূমির যে আমরা দেখতে পাই বালি ভরা, বালি আর বালি শুধু চতুর্দিকে। তো এই মরুভূমির মধ্যে তিনি দেখতে পেয়েছেন কাকে? স্পিরিটাস মান্ডিকে। এইবার দেখো স্পিরিটাস মান্ডি কি বলেছে দেখো, এ সেফ একটি কি বলো একটি আকার, কেমন আকার? উইথ লায়ন বডি, লায়ন বডি মিনস লায়ন বডি, তার শরীরটা হচ্ছে লায়নের, অ্যান্ড দ্য হেড অফ এ ম্যান, এবং তার মাথাটা হচ্ছে মানুষের। তার বডিটা কার? বডিটা হচ্ছে তার হচ্ছে আমরা জানবো লায়নের মতো, তার শরীরটা, শরীরটা দেখতে তার লায়নের মতো, শরীরটা দেখতে তার লায়নের মতো, কিন্তু তার যে মাথাটা, তার যে হেড, সেই হেডটি হচ্ছে কার মতো? সেই হেডটি হচ্ছে মানুষের মতো। এবং বলছে দেখো এ গেজ ব্ল্যাঙ্ক, এবং এই যে তার চাহনি, এই যে তার চাহনি, আমরা গেজ দেখো চাহনি, এই যে তার গেজ ব্ল্যাঙ্ক অ্যান্ড পিটিলেস, পিটিলেস, পিটিলেস নির্দয়, নিষ্ঠুর যেটাকে বলি আমরা, নিষ্ঠুর যেটাকে আমরা বলি থাকি। ওকে, পিটিলেস যেটাকে আমরা বলবো, যেটাকে আমরা বলবো নর্মালি আনকাইন্ড, আনকাইন্ড নির্দয়। ওকে, নির্দয় বলতে পারি, নির্দয়, আনকাইন্ড, বা আমরা বলতে পারি, আবার বলতে পারি ক্রুয়েল, ক্রুয়েল বলতে পারি। ওকে, তো বলছে দেখো এই গেজ ব্ল্যাঙ্ক, এই যে তার চাহনিটা যেন শূন্য চাহনি সে দেখছে, অ্যান্ড পিটলেস, এবং সে আনকাইন্ড নির্দয় ভাবে দেখছে, অ্যাজ দ্য সান, যেমন তপ্ত সূর্যের মতো সে যেন দেখছে আমাকে, ঠিক আছে কিনা, আমার যেন যেন দেখছে। ওকে, মানে যেন দেখছে। এবং কি বলছে যে, এবং এখানে তিনি কি কিসের বার্তা দিচ্ছেন? কবি এখানে বার্তা দিচ্ছেন যে অশুভ শক্তি, অশুভ শক্তির বার্তা দিচ্ছেন, যে এই যে অশুভ শক্তি, ওকে, এই যে অশুভ শক্তি আমাদের পৃথিবীর মধ্যে যে ছড়িয়ে ছড়িয়ে পড়েছে, এবং যেটি কি করছে, যেটির ফলে দিনের পর দিন রাহাজানি, বিভিন্ন মানুষের মধ্যে হানাহানি, বিদ্বেষ, নানান রকম কিছু যে সোশ্যাল ক্লাইমেটেসগুলো রয়েছে, সেগুলো দিনের পর দিন ঘটে চলেছে। ওকে, এবং এর ফলে জেনোসাইড হচ্ছে, মানুষের প্রচুর মানুষ মারা যাচ্ছে। ওকে, জেনোসাইড, গণহত্যা হচ্ছে। ইজ মুভিং ইটস স্লো থাইস, এবং তার যে এই যে তার যে থাইসগুলো সে কি করছে, সে তার থাইসগুলো সে কি করছে, মানে সে তার পাগুলো আস্তে আস্তে করে কি করছে, এগোচ্ছে আস্তে আস্তে করে। ওকে, এবং উইল অল অ্যাবাউট ইট, উইল অল অ্যাবাউট ইট, এবং যেন এটার যে চতুর্দিকে আমরা দেখতে পারি অল অ্যাবাউট ইট, রিল আমরা বলতে পারি, রিল বলতে আমরা বলতে পারি
রিল বলতে আমরা বলতে পারি কি, যে আমরা জানবো যে ঘোরা অর্থে বলতে পারি টার্ন, বলতে পারি টার্ন, আবার বলতে পারি স্পিন বলতে পারি, ওকে স্পিন। যেন রিল সেটা যেন ঘুরছে, কি ঘুরছে, শ্যাডোজ, শ্যাডোজ মানে ছায়াগুলো, শ্যাডোজ মিনস আমরা জানবো ছায়া। এবার দেখো একটা জিনিস আমরা জানবো শ্যাডো, আর দুটো আরেকটা মধ্যে সেড আর শ্যাডো। সেড দেখো, সেড হচ্ছে আমরা জানবো জড় পদার্থের যেগুলো ছায়াগুলোকে বলে সেট, আর শ্যাডো আমরা বলে থাকবো নর্মালি বাবু, কি বলে থাকবো, সেটি প্রাণীর যে ছায়াগুলোকে আমরা বলে থাকি, কি বলে থাকি, শ্যাডো। ওকে, বলছে দেখো রিল শ্যাডোস, এই যে যেন কি করছে, ঘুরপাক খাচ্ছে, ঘুরপাক খাচ্ছে, কি পাচ্ছে, ঘুরপাক খাচ্ছে যে শ্যাডোসগুলো, ছায়াটা অফ দ্য ইন্ডিগন্যান্ট। এই ইন্ডিগন্যান্ট আমরা জানবো এখানে, ইন্ডিগন্যান্ট কথাটার অর্থ জানবো ক্রুদ্ধ, বা আমরা জানবো রাগী, অ্যাংরি, অ্যাংরি বলতে পারি আমরা, অ্যাংরি, অ্যাংরি, ওকে অ্যাংরি, রাগী, যে ইন্ডিগন্যান্ট রাগী। ডেজার্ট বার্ডস, কিছু ডেজার্টস বলতে আমরা জানবো মরুভূমির কিছু পাখি, তারা যেন কিছু ঘুরপাক খাচ্ছে। অ্যাকচুয়ালি দেখো স্পিটাস মান্ডি, স্পিটাস মান্ডি তার মাথাটা দেখতে মানুষের মতো এবং তার শরীরটা দেখতে পশুর মতো, এবং সে যে দিক থেকে যাচ্ছে, কারণ সে গেজ ব্ল্যাঙ্ক, তার চাউনিটা একদম শূন্য এবং তার চাউনিটা নির্দয় চাউনি, সে যে দিক দিয়ে যাচ্ছে, যে দিক দিয়ে সে পা বাড়াচ্ছে, সেদিকে যেন দেখা যাচ্ছে যে হারাহাজানি, হিংসা, মারামারি এবং অনেক মানুষের মৃত্যু মিছিল হয়ে যাচ্ছে। এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই যে কিছু কিছু পাখি, ডেজার্ট কিছু কিছু মরুভূমির পাখি, তারা যেন তার চতুর্দিকে ঘোরাফেরা করছে, কেন, তারা সেই মানুষগুলোর রক্ত পান করতে চায়। যেমন আমরা বলে থাকি শকুন, ওকে, তারা কি করছে যেন এই যে ওই পাখিটির মাথার উপর দিয়ে চতুর্দিকে বনবন করে ঘুরছে, ওকে, যেন এটি একটি কিসের প্রতীক, এটি একটি অশুভ শক্তির প্রতীক, এবং এই যে অশুভ শক্তিটা যেন আমাদের মধ্যে একেবারে বিরাজমান। ওকে, এবার বলছে দেখো, এবার কি বলছে দেখো, দ্য সেকেন্ড দ্য ডার্কনেস ড্রপস অ্যাগেন, যেন অন্ধকার আবার নেমে পড়েছে। বাট নাও আই নো, কিন্তু এখন আমি জানি, দ্য 20th centuries of stone sleep, অর্থাৎ বলতে চাইছে কবি, দেখো এখানে কবি বলেছেন যে এই যে আমাদের 20th century অর্থাৎ বিংশ শতাব্দী চলছে, এবং এই দেখো আজকে থেকে যদি আমরা দেখি যীশু খ্রিস্টের প্রায় জন্মের 2000 বছর পার হয়ে গেছে, মানে 2000 বছর অলরেডি ক্রস, এবং তার 2000 বছর আগেও ছিল আগে অন্ধকার যুগ। সে অন্ধকার যুগের কথাই কবি বলেছেন। তো 20th centuries of stone sleep, এই যে একটা নিদ্রা, চরম নিদ্রা, ওকে, প্রস্তর যে নিদ্রা বিংশ শতাব্দীর, মানে এখানে কি বোঝানো হয়েছে, এই যে মানুষের মধ্যে যে একটা অন্ধকারাচ্ছন্ন যুগ, অর্থাৎ মানুষ কেউ কাউকে মানুষ বলে মনে করে না, নিজেকে নিজের মতো করে মনে করার চেষ্টা করে এবং নিজেকে নিজের মতো করে চলার চেষ্টা করে, এই যে বিষয়গুলো, সেগুলোর জন্য দিনের পর দিন বেড়ে চলেছে। হিংসা, নিন্দা, মানুষকে মানুষ বলে মনে করে না। ওকে, এবার বলছে দেখো এই যে আবার যেন কি করছে কবি মনে করছেন, এই যে যেন 2000 বছরের যে ঘুমন্ত ঘুম, সেটি যেন ভাঙতে চলেছে। ওকে, এবার বলছে দেখো ওয়ার ভেক্স টু নাইটমেয়ার, যেন দিবা স্বপ্ন, সেটা ডে ড্রিম, যেটাকে আমরা বলে থাকি ডে ড্রিম, কি বলে থাকবো, ডে ড্রিম, যেন যেটা সেটা ডে ড্রিম দিবা স্বপ্নে পরিণত হয়েছে। বাই এ রকিং ক্রেডেল, যেন কেউ দোলনায় কেউ দোলনা খাচ্ছে, ওকে, দোলনায় যেন দোলনা খাচ্ছে। এবং এখান থেকে কবি বোঝাতে চেয়েছেন যে 20th centuries এর পরে যে আমাদের যেন আবার যীশু খ্রিস্টের যেন জন্ম হতে চলেছে। ওকে, যেন জন্ম হতে চলেছে যীশু খ্রিস্টের। ওকে, অ্যান্ড হোয়াট রাফ বিস্ট, এই যে পশু, এই যে পশু, এই যে রাফ বিস্ট কি করছে, ইটস আওয়ার কাম রাউন্ড অ্যাট লাস্ট, যেন তার শেষ মুহূর্তে তিনি এসে পৌঁছেছেন। এই যে পশুটা, সে যেন শেষ মুহূর্তে এসে পৌঁছেছে, মানে সে ঘুরতে 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 যেন শেষ মুহূর্তে এসে পৌঁছেছে। স্লচেস, সে যেন ধীরে ধীরে এগিয়ে যেতে চলেছে টুয়ার্ডস বেথলহেম টু বি বোর্ন, যেন বেথলহেমে, যেখানে জেরুজালেমের জন্ম, যেখানে বেথলহেমে, যেখানে তোমার কি যীশু খ্রিস্টের জন্ম, সেখানে যেন সে এগিয়ে যেতে চলেছে। ওকে, তো এই হচ্ছে আজকের কবিতা। তো তোমাদের যদি আশা করি আজকের এই যে কবিতাটি খুব ভালো লেগে থাকে, তাহলে প্লিজ সকলে লাইক এবং কমেন্ট শেয়ার করবে অবশ্যই। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ক্লাস টিল দ্য